কাল চট্টগ্রামে প্রথম টি-20 ওয়ানডে সিরিজে জয় পেলেও শর্টের ফরম্যাটে ক্যারিবীয়দের সমীহের চোখে দেখছেন টাইগার অধিনায়ক লিটন দাস। আস্থা রাখতে চান অভিজ্ঞতার উপর। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে রিপু আহমেদ মামুনের ক্যামেরায় আরিফুল ইসলামের রিপোর্ট। ক্রিকেট আর পর্যটনের অনন্য মেলবন্ধন। চট্টগ্রামের শতবর্ষীয় ঐতিহ্য রেলওয়ে ভবন প্রাঙ্গণে রঙিন উৎসবের আবহ। টি-20 সিরিজের ট্রফি হাতে হাস্যোজ্জ্বল লিটন দাস ও সেই হোপ। সিআরবির ভিন্ন ভিন্ন জায়গায় ফটো সেশন, দু অধিনায়কের আলাপ আলোচনায় প্রস্ফুটিত বন্ধুত্ব আর ক্রিকেটের সৌন্দর্য। মিরপুরে ওয়ানডে সিরিজ জয়ে স্বস্তি পেয়েছে বাংলাদেশ, তবে সাগর পাড়ের বাস্তবতা হতে যাচ্ছে কঠিন। শর্টার ফরম্যাটে ক্যারিবিয়ানদের এগিয়ে রাখতে কার্পণ্য করেননি লিটন দাস। তাদের ক্যাপাবিলিটি অনেক বেশি, বিশেষ করে শর্টার ফরম্যাটে। আর ডেফিনেটলি তারা দাবিদার ভালো টিম এখানকার জন্য, বিকজ আমরা সবাই জানি যে চিটাগাং একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। অবশ্য চাপ নিয়ে খেলার কথা বলেছেন অধিনায়ক। টি-20 বিশ্বকাপের আগে আর 6 ম্যাচ পাবে টাইগার্স। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড সিরিজ দিয়ে টিম কম্বিনেশন ঠিক করার পরিকল্পনা। বললাম যে আমাদের হাতে বেশি একটা সময় নেই ওয়ার্ল্ড কাপের আগে, সম্ভবত এখানে 3টা আর আয়ারল্যান্ড 3টা। তো আমরা চেষ্টা করবো খুব ভালো ক্রিকেটে খেলার জন্য, এবং যেখানে যেন সবাই চ্যালেঞ্জ ফিল করে জিনিসটাতে। মিডল অর্ডারের অধারাবাহিকতা বাংলাদেশকে বেশি ভাবাচ্ছে। তারপরও তাওহিদ হৃদয়, নুরুল হাসান, জাকের আলীদের পাশে অধিনায়ক। পুরনো ক্রিকেটারদের উপর ভরসা রাখতে চান এলকেডি। যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেকদিন ধরেই প্রুভেন, বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে। 2-1টা সিরিজ এটা হবেই, এটাই ক্রিকেট, বড় বড় প্লেয়াররাও ফেল হয়। ম্যাচডের আগে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করেছে ওয়েস্ট ইন্ডিজ। গেল বছর ঘরের মাঠে বাংলাদেশের কাছে টি-20তে হোয়াইট ওয়াশের স্মৃতি ওদের মনে। চট্টগ্রামে আমি যতবার এসেছি ততবার ভালো উইকেট দেখেছি। নতুন সিরিজ, নতুন লক্ষ্য। আমাদের ব্যাটিং ইউনিট ভালো, আশা করি বোলাররা ওয়ানডের ধকল ভুলে ঘুরে দাঁড়াবে। ভেন্যু বদলেছে, তবে ভাগ্যের পরিবর্তন চাইবে না লিটন দাসের দল। টি-20তে টানা 5ম সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে চট্টগ্রামে মিশন শুরু করবে বাংলাদেশ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।